সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশে প্রযুক্তিপণ্য উৎপাদনকে আরও উৎসাহ দিতে নতুন অর্থবছরের বাজেটে ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। লক্ষ্য স্থানীয় শিল্পের বিকাশ এবং প্রযুক্তিপণ্যে আমদানি নির্ভরতা কমানো। গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রস্তাব অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন শিল্পের জন্য শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতির সুবিধা 2030 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হবে। একই সুবিধা পাবে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানও। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আপনি কি রিসেলার? হোলসেল প্রাইসে সেরা আইটি প্রোডাক্ট খুঁজছেন? এখনই চলে আসুন ইস্টার্ন আইটি হোলসেল ডিল জোনে। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট সুবিধার মেয়াদ বাড়ানো হলে দেশীয় উৎপাদনে নতুন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে এবং প্রযুক্তিপণ্যের স্থানীয় বাজার আরও শক্তিশালী হবে। প্রযুক্তি খাতে দেশীয় উৎপাদন বাড়াতে কর সুবিধার ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। এর ফলে স্থানীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।